হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2025 সালের শেষ 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এই টপিকটি থেকে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নিয়ে। তো এটি হচ্ছে এই টপিকটির সেকেন্ড পার্ট। প্রথম পার্ট আগেই হয়ে গেছে। তো এই টপিকটি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন ডাব্লিউবিপি, কেপি, এমটিএস বা রেলওয়ে গ্রুপ ডি এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। সম্প্রতি ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? সম্প্রতি ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো, সম্প্রতি ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন সেবাস্টিয়ান লেকর্নু। অপশান ডি রাইট অ্যান্সার। সেবাস্টিয়ান লেকর্নু সম্প্রতি ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস। ফ্রান্সের রাজধানী প্যারিস। ফ্রান্সের রাজধানী প্যারিস। ফ্রান্সের মুদ্রা হলো ইউরো এবং ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতি হলেন ইমানুয়েল ম্যাক্রন। ওকে, ইমানুয়েল ম্যাক্রন। আর এর সঙ্গে দেখে নাও থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন অনুতিন চান ভিরাকুল। অনুতিন চান ভিরাকুল। ওকে, তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন। G20 শীর্ষ সম্মেলন 2026 কোন দেশ আয়োজন করবে? তো 2026 সালের G20 শীর্ষ সম্মেলনটি আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র। অপশান সি রাইট অ্যান্সার, মার্কিন যুক্তরাষ্ট্র। দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস। G20 শীর্ষ সম্মেলন 2026 মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে অনুষ্ঠিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে। আর দেখো G20 শীর্ষ সম্মেলন 2024 এটি অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে এবং G20 শীর্ষ সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকাতে। ওকে, তো এটা তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন। এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025-এ পদক তালিকায় ভারত কোন স্থান অর্জন করেছে? তো এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025-এর পদক তালিকায় ভারত দ্বিতীয় স্থান অর্জন করেছে। দ্বিতীয় স্থান। ওকে, দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস। এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025 এটি আয়োজন করা হয়েছে চীনের বেজিংয়ে। আর এতে ভারত দ্বিতীয় স্থান অর্জন করেছে। ভারত মোট 9টি পদক জিতেছে। এর মধ্যে 3টি স্বর্ণপদক, 3টি রূপোর পদক এবং 3টি ব্রোঞ্জ পদক। ওকে, তো এটা তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন। ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ 2025 এর শিরোপাটি কোন দল জিতেছে? তো দেখো সম্প্রতি ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ 2025-এর শিরোপাটি জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন। অপশান এ রাইট অ্যান্সার, ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইন। ওকে, দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস। প্যারিস সেন্ট জার্মেইন বা পিএসজি দলটি ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ 2025-এর শিরোপাটি জিতেছে। ফাইনাল ম্যাচে তারা ইতালির দল ইন্টার মিলানকে 5-0 গোলে পরাজিত করেছে। ওকে, নেক্সট প্রশ্ন। সম্প্রতি ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স বা আইবিসি এর সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? তো দেখো সম্প্রতি ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স বা আইবিসি এর সভাপতি নির্বাচিত হয়েছেন ভূপেন্দ্র যাদব। অপশান বি রাইট অ্যান্সার, ভূপেন্দ্র যাদব। আর এর সঙ্গে মনে রাখবে ভূপেন্দ্র যাদব বর্তমানে আমাদের বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী। ওকে, নেক্সট দেখো জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP30 কোথায় অনুষ্ঠিত হবে? তো 2025 সালের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP30 অনুষ্ঠিত হবে ব্রাজিলের বেলেমে। অপশান ডি রাইট অ্যান্সার, ব্রাজিলের বেলেমে COP30 সম্মেলনটি অনুষ্ঠিত হবে। নেক্সট প্রশ্ন। 51তম বার্ষিক G7 শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো 2025 সালের 51তম বার্ষিক G7 শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে কানাডাতে। অপশান এ রাইট অ্যান্সার, কানাডাতে অনুষ্ঠিত হয়েছে। দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস। 2025 সালের 51তম বার্ষিক G7 শীর্ষ সম্মেলনটি
কানাডার আলবার্টা প্রদেশের কানানাস্কিসে অনুষ্ঠিত হয়েছে। ওকে, আর এর সঙ্গে দেখে নাও G7 বা গ্রুপ অফ 7-এর সদস্য দেশগুলো হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি মাউন্ট ফুজি আরোহণকারী সবচেয়ে বয়স্ক ব্যক্তি কে হয়েছেন? তো দেখো, সম্প্রতি মাউন্ট ফুজি আরোহণকারী সবচেয়ে বয়স্ক ব্যক্তি হয়েছেন কোকিচি আকুজাওয়া। অপশান বি রাইট অ্যান্সার, কোকিচি আকুজাওয়া। দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস, সম্প্রতি মাউন্ট ফুজি আরোহণকারী সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলেন জাপানের নাগরিক কোকিচি আকুজাওয়া। তিনি 102 বছর বয়সে এই কীর্তি স্থাপন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলেছেন। ওকে, নেক্সট প্রশ্ন, বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশকে পরাজিত করে কে সম্প্রতি সর্বকনিষ্ঠ বা ইয়ংগেস্ট গ্র্যান্ডমাস্টার হয়েছেন? তো দেখো, সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশকে পরাজিত করে সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হয়েছেন অভিমন্যু মিশ্র। অপশান এ রাইট অ্যান্সার, অভিমন্যু মিশ্র। দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস, অভিমন্যু মিশ্র 2025 সালের ফিডে গ্র্যান্ড সুইস টুর্নামেন্টে ডি গুকেশকে পরাজিত করে সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টারের রেকর্ডটি গড়েছেন। ওকে, নেক্সট প্রশ্ন, ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স 2025-এ ভারতের বর্তমান র্যাঙ্ক কত? তো ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স 2025-এ ভারতের বর্তমান র্যাঙ্ক হলো 10তম। অপশান ডি রাইট অ্যান্সার, অর্থাৎ 10ম পজিশানে ভারত রয়েছে ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্সে। দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস, ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারত 2 ধাপ পিছিয়ে 10ম স্থানে রয়েছে। গত বছর অর্থাৎ 2024 সালে ভারতের অবস্থান ছিল 7ম। আর শীর্ষ দেশগুলি দেখো, 1 থেকে 3 নম্বর পজিশানে কোনো দেশই নেই। 4 নম্বর পজিশানে রয়েছে ডেনমার্ক, 5 নম্বরে রয়েছে নেদারল্যান্ডস এবং 6 নম্বরে রয়েছে যুক্তরাজ্য। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের নতুন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সম্প্রতি ভারতের নতুন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে অনিশ দয়াল সিংকে। অপশান এ রাইট অ্যান্সার, অনিশ দয়াল সিং। দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস, সম্প্রতি ভারতের নতুন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে অনিশ দয়াল সিংকে নিযুক্ত করা হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি ডুরান্ড কাপ 2025 কোন দল জিতেছে? দেখো সম্প্রতি ডুরান্ড কাপ 2025 জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। অপশান সি রাইট অ্যান্সার, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ইম্পর্টেন্ট পয়েন্টস, 2025 সালে ডুরান্ড কাপে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 6-1 গোলে ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নেক্সট প্রশ্ন, বর্তমানে ভারতে মোট কটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে? তো দেখো বর্তমানে ভারতে মোট 44টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, মোট 44টি। নেক্সট প্রশ্ন, জাতীয় ক্রীড়া দিবস 2025 বা ন্যাশনাল স্পোর্টস ডে 2025 কবে পালিত হয়েছে? তো দেখো জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় 29শে আগস্ট। অপশান ডি রাইট অ্যান্সার, 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। নেক্সট প্রশ্ন, ইতালিয়ান ওপেন 2025-এ পুরুষদের একক শিরোপাটি কে জিতেছে? তো দেখো ইতালিয়ান ওপেন 2025-এ পুরুষদের একক শিরোপাটি জিতেছে কার্লোস আলকারাজ। অপশান এ রাইট অ্যান্সার, কার্লোস আলকারাজ। তিনি স্পেন থেকে বিলং করেন। ইম্পর্টেন্ট পয়েন্টস দেখো, 2025 সালের ইতালিয়ান ওপেনে পুরুষদের একক শিরোপাটি জিতেছেন কার্লোস আলকারাজ। ফাইনালে তিনি জ্যানিক সিনারকে পরাজিত করেছেন। ওকে, নেক্সট প্রশ্ন, ইতালিয়ান ওপেন 2025-এ মহিলাদের একক শিরোপাটি কে জিতেছেন? তো দেখো ইতালিয়ান ওপেন 2025-এ মহিলাদের একক শিরোপাটি জিতেছেন জ্যাসমিন পাওলিনি।
অপশান বি রাইট অ্যান্সার, জ্যাসমিন পাওলিনি, তিনি ইতালি থেকে বিলং করেন। ওকে, দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস, 2025 সালের ইতালিয়ান ওপেনে মহিলাদের একক শিরোপাটি জিতেছেন ইতালির টেনিস তারকা জ্যাসমিন পাওলিনি। ফাইনালে তিনি আমেরিকার খেলোয়াড় কোকো গফকে পরাজিত করেছেন। ওকে, নেক্সট প্রশ্ন, বিশ্বের প্রথম সিরামিক বর্জ্য পার্ক কোথায় নির্মিত করা হয়েছে? তো দেখো, বিশ্বের প্রথম সিরামিক বর্জ্য পার্কটি নির্মিত করা হয়েছে উত্তরপ্রদেশে। অপশান সি রাইট অ্যান্সার, উত্তরপ্রদেশে। ইম্পর্টেন্ট পয়েন্টস দেখো, সম্প্রতি বিশ্বের প্রথম সিরামিক বর্জ্য পার্কটি ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার খুরজায় নির্মিত করা হয়েছে। খুরজায় এই পার্কটির নাম রাখা হয়েছে আনোকি দুনিয়া। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি খাদ্য ও শান্তির জন্য গ্লোবাল এম.এস. স্বামীনাথন পুরস্কার 2025 কে পেয়েছেন? তো দেখো, সম্প্রতি খাদ্য ও শান্তির জন্য গ্লোবাল এম.এস. স্বামীনাথন পুরস্কার 2025 পেয়েছেন অ্যাডোমোলা অ্যাডেনলে। অপশান এ রাইট অ্যান্সার, অ্যাডোমোলা অ্যাডেনলে। দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস, সম্প্রতি নাইজেরিয়ান বিজ্ঞানী অধ্যাপক অ্যাডেমোলা অ্যাডেনলে খাদ্য ও শান্তির জন্য প্রথম গ্লোবাল এম.এস. স্বামীনাথন পুরস্কার 2025 লাভ করেছেন। ওকে, নেক্সট প্রশ্ন, 25তম সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও 2025 শীর্ষ সম্মেলনটি কোথায় হয়েছে? তো 25তম সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সামিটটি অনুষ্ঠিত হয়েছে চীনের তিয়ানজিনে। অপশান ডি রাইট অ্যান্সার, চীনের তিয়ানজিনে। নেক্সট প্রশ্ন, স্টকহোম ওয়াটার পুরস্কার 2025 কে পেয়েছে? তো 2025 সালের স্টকহোম ওয়াটার পুরস্কারটি পেয়েছেন অধ্যাপক গুন্টার ব্লোসল। অধ্যাপক গুন্টার ব্লোসল। ইম্পর্টেন্ট পয়েন্টস দেখো, অস্ট্রিয়ান জলবিজ্ঞানী গুন্টার ব্লোসল স্টকহোম ওয়াটার পুরস্কার 2025 জিতেছেন। জলবায়ু পরিবর্তনের কারণে বন্যার ঝুঁকি এবং জলসম্পদ ব্যবস্থাপনার ওপর তার যুগান্তকারী কাজের জন্য তাকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, 2026 সালের 23তম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? তো 2026 সালের 23তম কমনওয়েলথ গেমসটি অনুষ্ঠিত হবে স্কটল্যান্ডের গ্লাসগোতে। অপশান এ রাইট অ্যান্সার, স্কটল্যান্ডের গ্লাসগোতে। দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস, কমনওয়েলথ গেমস 22তম কমনওয়েলথ গেমস 2022 এটি অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহামে, এবং 23তম কমনওয়েলথ গেমস 2026 এটি অনুষ্ঠিত হবে স্কটল্যান্ডের গ্লাসগোতে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটি হয়েছে? তো সম্প্রতি ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভটি হয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভ। অপশান এ রাইট অ্যান্সার, সুন্দরবন টাইগার রিজার্ভ। ওকে, দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস, পশ্চিমবঙ্গের সুন্দরবন টাইগার রিজার্ভ সম্প্রতি ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আর এর সঙ্গে দেখো, অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর শ্রীশৈলম হলো বৃহত্তম টাইগার রিজার্ভ। এটা তোমরা ভালো করে মনে রাখবে। ওকে, নেক্সট প্রশ্ন, রাকেশ শর্মার পর জুন 2025-এ মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় কে হয়েছেন? তো রাকেশ শর্মার পর জুন 2025-এ মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় হয়েছেন শুভাংশু শুক্লা। অপশান ডি রাইট অ্যান্সার, শুভাংশু শুক্লা। দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস, জুন 2025-এ রাকেশ শর্মার পর মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় হলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তিনি অ্যাক্সিয়ম 4 মিশনের অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। অ্যাক্সিয়ম 4। ওকে, এটা তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, রতন টাটা এ লাইফ বইটির লেখক কে? তো রতন টাটা এ লাইফ এই বইটি লিখেছেন থমাস ম্যাথিউ। অপশান ডি রাইট অ্যান্সার, থমাস ম্যাথিউ। নেক্সট দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোন দিনটিতে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়? দেখো, আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় 21শে জুন।
অপশান সি রাইট অ্যান্সার, 21শে জুন। নেক্সট প্রশ্ন, 2025 সালে কতজন ব্যক্তিকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? তো 2025 সালে মোট 139 জন ব্যক্তিকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে দেখে নাও, পদ্মবিভূষণ পেয়েছেন 7 জন, পদ্মভূষণ দেওয়া হয়েছে 19 জনকে এবং পদ্মশ্রী দেওয়া হয়েছে 113 জনকে। ওকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি নৌসেনা অনুশীলন স্লাইনেক্স 25 কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? তো সম্প্রতি নৌসেনা অনুশীলন স্লাইনেক্স 25 অনুষ্ঠিত হয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। অপশান বি রাইট অ্যান্সার, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। দেখো, নৌসেনা অনুশীলন স্লাইনেক্স 25 ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এই অনুশীলনটি দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং বোঝাপড়া বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত হয়েছে। ওকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর 47তম উপপ্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর 47তম উপপ্রধান নিযুক্ত হয়েছেন সঞ্জয় বাৎসায়ন। অপশান ডি রাইট অ্যান্সার, সঞ্জয় বাৎসায়ন। নেক্সট প্রশ্ন, সেকেন্ড খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো 2025 সালের সেকেন্ড খেলো ইন্ডিয়া উইন্টার গেমসটি অনুষ্ঠিত হয়েছে জম্মু ও কাশ্মীরের গুলমার্গে। অপশান এ রাইট অ্যান্সার, জম্মু ও কাশ্মীরের গুলমার্গে। আর এর সঙ্গে মনে রাখবে 2025 সালের ফার্স্ট খেলো ইন্ডিয়া উইন্টার গেমসটি অনুষ্ঠিত হয়েছে লাদাখে। ওকে। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, সম্প্রতি বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো দেখো, সম্প্রতি বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন ডিরেক্টর নিযুক্ত হয়েছেন ডক্টর এ রাজা রাজন। অপশান সি রাইট অ্যান্সার, ডক্টর এ রাজা রাজন সম্প্রতি বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন ডিরেক্টর নিযুক্ত হয়েছেন। ওকে। তো বন্ধুরা, তোমরা যদি সমস্ত ভিডিওর পিডিএফগুলি নিতে চাও তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। ওকে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর আমাদের ফ্রি পিডিএফগুলি নিতে হলে অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।